সালের এপ্রিল মাস পুরো বিশ্ব এখন এক অগ্নিকুণ্ডের ওপর দাঁড়িয়ে। একদিকে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তার ভয়ঙ্কর ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক ক্রোধের কথা, আর অন্যদিকে পারস্য উপসাগরের নীল জলরাশি এখন লাল হয়ে উঠছে বারুদের গন্ধে। আজকের এপিসোডটি কোনো সাধারণ খবর নয়, বরং এক ভয়াবহ অশনি সংকেত। যখন পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশ শান্তি আলোচনার টেবিলে বসার কথা, ঠিক তখনই ইরানের 14টি প্রতিষ্ঠানের ওপর নেমে এলো মার্কিন নিষেধাজ্ঞার খড়গ। আর তার বদলা নিতে ইরান যা শুরু করেছে তাতে কাঁপছে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালীতে চলছে বৃষ্টির মতো গুলি। লাইবেরিয়া থেকে পানামা বিশাল বিশাল সব কন্টেইনার জাহাজগুলো এখন ইরানের নিশানায়। পরিস্থিতি ভয়াবহতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে পানামা খালে সিরিয়াল পাওয়ার জন্য এক একটি জাহাজ খরচ করছে কোটি কোটি টাকা। কেন এই পাগলামি? কেন প্রশান্ত মহাসাগর আর আটলান্টিকের মোড়ে তৈরি হয়েছে মাইলের পর মাইল দীর্ঘ জাহাজের জট? আর সবশেষে আছে পেন্টাগনের সেই দুর্ধর্ষ অপারেশন। এশিয়া প্যাসিফিকের মাঝ সমুদ্রে হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে ইরানের জাহাজ জব্দ করেছে মার্কিন সেনারা। রাশিয়ার ল্যাভরভ বলছেন এটি যুক্তরাষ্ট্রের পাতা এক বিশাল ফাঁদ। আসলে কি ঘটতে যাচ্ছে? ট্রাম্পের এই জেদ আর ইরানের এই মরণপণ লড়াই কি শেষ পর্যন্ত আমাদের এক তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমি হাবিবুর রহমান নিশান আপনাদের খুলে দেব ক্ষমতার এই অন্ধকার খেলার নেপথ্যে কাহিনী। সাথে থাকুন শেষ পর্যন্ত। 2026 সালের এপ্রিলে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বন্দ্ব এখন কেবল কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি সামরিক সংঘাত এবং বৈশ্বিক কূটনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। ইসলামাবাদে দুই দেশের সম্ভাব্য বৈঠকের ঠিক আগ মুহূর্তে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ইসলামাবাদ বৈঠকের আগে মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধ থামানোর লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা ছিল, কিন্তু এই বৈঠকের ঠিক আগেই ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন অর্থ বিভাগে ইরানের অস্ত্র তৈরির সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার অভিযোগে 14 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর ওই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞাকে তার ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক ক্রোধ কর্মসূচির অংশ হিসেবে অভিহিত করেছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতে, ইরান যেভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তার জবাবদিহি নিশ্চিত করতেই এই পদক্ষেপ। মূলত আলোচনার টেবিলে ইরানকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করতেই এই আর্থিক চাপ প্রয়োগের কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট মার্কিন অবরোধের জবাবে এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সম্প্রতি এই একই দিনে 3টি জাহাজে গুলির ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন অর্থাৎ ইউকেএটিএমও জানিয়েছে যে ওমানের উত্তর পূর্বে লাইবেরিয়ায় পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে রকেট চালিত গ্রেনেড এবং গুলি চালানো হয়েছে। এছাড়া পানামা নিবন্ধিত আরেকটি জাহাজেও হামলার খবর পাওয়া গেছে। ইরানের দাবি, জাহাজগুলো তাদের নির্দেশনা এবং সতর্কতা উপেক্ষা করার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেইন মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব। নিষেধাজ্ঞার পরপরই ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান যে তিনি বর্তমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তুত রয়েছে। তবে তিনি শর্ত দিয়েছেন যে ইরানকে একটি সমন্বিত প্রস্তাব নিয়ে আলোচনায় আসতে হবে। ইরান এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে ইরানের পার্লামেন্টারি স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি ট্রাম্পের এই আহ্বানকে অর্থহীন বলে বর্ণনা করেছেন। তার মতে, যুদ্ধে পরাজিত পক্ষ কখনো শর্ত চাপাতে পারে না। ইরান মনে করে দেশটির বন্দরগুলিতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ আসলে এক ধরনের পরোক্ষ বোমা হামলা। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে অবরোধ বহাল রেখে কোনো ফলপ্রসূ আলোচনা সম্ভব নয়।
মধ্যপ্রাচ্যের সংকটে রাশিয়ার উদ্বেগ। এই সংকটে রাশিয়ার অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করছে। ল্যাভরভের মতে ওয়াশিংটন ইরানকে নানা প্রলোভন দেখালেও বাস্তবে তার কোনো ভিত্তি নেই। তিনি উল্লেখ করেন, পরিস্থিতি প্রতি 24 ঘন্টায় দ্রুত পরিবর্তন হচ্ছে। তবে যদি দুই দেশ 2015 সালের পরমাণু চুক্তির মতো কোনো সমঝোতায় পৌঁছাতে পারে তবেই তা সাফল্য হিসেবে গণ্য হবে। বর্তমানে রাশিয়া ইসলামাবাদের বৈঠকের উপর সতর্ক নজর রাখছে। পানামা খালে জাহাজের জট। হরমুজ প্রণালীতে অস্থিরতার প্রভাব আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল পানামা খালেও অনুভূত হচ্ছে। পারস্য উপসাগরে বিপদের কারণে অনেক জাহাজ বিকল্প রুট হিসেবে পানামা খাল ব্যবহার করতে চাইছে, আর এর ফলে পানামা খালে অভূতপূর্ব জট তৈরি হয়েছে। বর্তমানে 82 কিলোমিটার দীর্ঘ এই নৌপথে জাহাজের সারি কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে। পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে তা সিরিয়াল পাওয়ার জন্য জাহাজগুলো নিলামে অবিশ্বাস্য পরিমাণ অর্থ ব্যয় করছে। একটি এলপিজি ট্যাঙ্কার দ্রুত পারাপারের জন্য $4 মিলিয়ন অর্থাৎ প্রায় 44 কোটি টাকা ফি দিয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে 4 গুণ বেশি। বর্তমানে একটি জাহাজকে খালে প্রবেশের জন্য গড়ে 3.5 দিন অপেক্ষা করতে হচ্ছে, যা বৈশ্বিক পণ্য পরিবহন খরচকে আরও বাড়িয়ে দিচ্ছে। ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের পক্ষ থেকে এখনও চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়নি। একদিকে ট্রাম্পের কঠোর অর্থনৈতিক নীতি আর অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে তবে এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং জ্বালানি সংকট এবং মুদ্রাস্ফীতির মাধ্যমে তা সারা বিশ্বের সাধারণ মানুষের জীবনযাত্রায় আঘাত হানতে পারে। এশিয়া প্যাসিফিকের জলসীমায় মার্কিন অভিযানে ইরানি জাহাজ জব্দ। ইরানের উপর আরোপিত নৌ অবরোধ কঠোরভাবে পালনের অংশ হিসেবে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে পেন্টাগন নিশ্চিত করেছে যে তাদের বাহিনী ইন্দো প্যাসিফিক কমান্ডের আওতাভুক্ত এলাকায় এমটি টিফানি নামক একটি রাষ্ট্রহীন জাহাজে অভিযান চালিয়ে এটি নিয়ন্ত্রণে নেয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই হেলিকপ্টার থেকে সেনা নামিয়ে জাহাজটিতে তল্লাশি চালানো হয়। যদিও অভিযানের সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে, তবে আন্তর্জাতিক জলসীমা যে নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের জন্য নিরাপদ নয়, পেন্টাগনের বিবৃতিতে সেই সতর্ক বার্তা স্পষ্ট করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে এটি স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ ও কড়াকড়ি অব্যাহত থাকবে। অন্যদিকে এই উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার কথা থাকলেও তা নিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই ওমান উপসাগরে অবরোধ লঙ্ঘনের দায়ে ইরানের একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়ে সেটি অচল করে দিয়েছিল মার্কিন বাহিনী। বন্ধুরা, একটি জরুরি কথা, আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে এবং দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে শক্ত অবস্থান গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। সুপ্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী আছে, যখনই কূটনীতি ব্যর্থ হয় তখনই কামানের গর্জন শুরু হয়। একদিকে ট্রাম্পের জেদ আর অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ আর বিশ্ব অর্থনীতি। আজ যা পানামা খালের জট কিংবা হরমুজ প্রণালীর গোলাগুলি মনে হচ্ছে, কাল তা হয়তো আমাদের দরজায় কড়া নাড়িয়ে কোনো ভয়াবহ যুদ্ধের পদধ্বনি। পেন্টাগনের এই কমান্ডো অপারেশন কি ইরানকে আলোচনার টেবিলে আনবে, নাকি পারস্য উপসাগরকে বানিয়ে ফেলবে আগুনের কুণ্ডলী? রাশিয়ার ল্যাভরভ যে ফাঁদের কথা বলছে তাতে কি পা দিচ্ছে বিশ্ববাসী? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই ইকোনমিক থিওরি কি শেষ পর্যন্ত বিশ্বকে এক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি ইসলামাবাদে শেষ মুহূর্তে কোনো মিরাকল ঘটবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের শক্তি। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দেশ বিদেশের এরকম
রগে আর গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। আমি হাবিবুর রহমান নিশান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো রহস্য আর ক্ষমতার অন্ধকার খেলার নেপথ্য কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বিশ্ব পরিস্থিতির উপর। সচেতন থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।